কি কেউ দেখবে? হ্যাঁ? আচ্ছা তুমি কভার দেওয়ার সময় এত কথা বলো কেন? আমি তো তোমার মতো সেলিব্রিটি বলিনি। একটা বাজে লাইভ আসছি, সো ভিউ হবে কি করে বলো তো? 1টা বাজে তো সবাই জেগে থাকে স্মৃতি। আমি তো জেগে আছি। তুমি থাকবা, তুমি তো থাকতা না তখন সবাইকে আমার রুম থেকে বের করে ওখান দিলা। থেকে এই প্রথম হচ্ছে লাইভে যাওয়া। ও আচ্ছা, তো 6 জন জয়েন করে ফেলছে অলরেডি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা আস্তে আস্তে জয়েন করবে, দাঁড়াও এখন আবার কমেন্ট কাজ করবে। দেখি, না হলে এটা থেকে দেখবো। 44 people watching now. 59, 87 শেয়ার করছি তো। Hello everyone. Come on, there's not a single comment. Like comment as single. Oh no, there is comment. আসছে আসছে আসছে, Did you listen? আসেনি বলো। Oi oi Sorry, balasi Islam. balasi বালাসি balasi. এই যে তুমি কি তা দেখো করো? 309 জন দেখে ফেলছে, তুমি কি দেখছেন? তা করো? ভালো দেখছেন। ওকে ফাইন, সো আচ্ছা শুরু থেকে কথাগুলো বলি। আসসালামু আলাইকুম সবাইকে। এখন বাজে রাত 1টা প্রায়। তো এই 1টার সময় আমরা লাইভে কেন আসছি? প্রথমত আজকে আমাদের স্পেশাল একটা দিন ছিল, ভাবলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, মন চাচ্ছে তাই অনেক শেয়ার অনেক করে স্পেশাল ফেলি। একটা দিন। অনেক কারণ আমাদের ব্লগে আপনারা কিছুই দেখতে পাবেন না, মানে কিছুই দেখতে পাবেন না বলতে জাস্ট ছোট্ট কিছু ক্লিপ দেখতে পাবেন। আমাদের ফুল স্টোরি জানতে পারবেন। জাস্ট সিঙ্গেল একটা পিকচার বা ভিডিও দেখতে পাবেন শুধু আমাদের। এখন আমাদের এই ব্লগ দেওয়ার পরে অনেকে অনেক রকম কমেন্ট করতে পারেন, তো ভাবলাম তার আগে আমরাই আপনাদের সাথে স্পেশাল মোমেন্টে কি কি হয়েছে এটা আমরা লাইভেই শেয়ার করে দিই আপনাদের সাথে। ওকে ফাইন, সো আজকে আমাদের কি ছিল বলো? আজকে ছিল আমাদের এনগেজমেন্ট। এক্স্যাক্টলি, তো এখন আমাদের হাতে নেই। স্যাডলি আমাদের দুইজনের ফিঙ্গার বড় অনেক হয়েছে। লুজ হয়েছে। কারণ আচ্ছা এটাও বলি কেন লুজ হয়েছে, তাই না? হ্যাঁ। এটাও বলি। তো প্রথমত হচ্ছিল আমাদের রিং গুলা হয়তো অনেকেরই পছন্দ না হতে পারে, অনেকেরই অনেক কিছু মনে হতে পারে। প্রথমত বলে মানে বাপ্পির স্পেশালি আর কি, মানে বাপ্পির রিংটা হয়তো আপনাদের অনেকেরই পছন্দ না হতে পারে। কেন? এই জন্য আমি আগে থেকেই বলে দিই, সবাই হয়তো দেখা যাচ্ছে যে এখন হলো ডায়মন্ডের, তোমার হলো যে হোয়াইট গোল্ড, এগুলো হয়তো মানে এক্সপেকটেশন না, করতে পারে। আমার যে রিংটা দিছে ওটা অনেক অনেক সুন্দর, আমার খুবই খুবই পছন্দ। আচ্ছা, তো পছন্দের থেকে ভালোবাসাটা ওখানে আছে। কারণ রিংটা হচ্ছিল আমার বোন দিয়েছে, অনেক কষ্ট করে দিয়েছে আর কি। কারণ আমাদের আসলে ওই অ্যাবিলিটি নাই যে আমার ফ্যামিলি থেকে ওরকম ভাবে অনেক ডায়মন্ড বা অনেক বড় কিছু দিবে। এখন আমরা আমাদের মতো করে চাইলে হয়তো কিনতে পারি, ভাই আমার অনেকগুলো রিং আছে আমার অনেক, কিন্তু ফ্যামিলি থেকে যেটা আমাদেরকে দিবে আমাদের কাছে সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং সব থেকে স্পেশাল। মুখের মধ্যে কি আর আমার হাতের যে রিংটা সেটা হচ্ছিল আমার শ্বশুর শাশুড়ি দিয়েছে। তো এইটা নিয়ে আজকের এনগেজমেন্ট ছিল আমাদের। আজকে আমাদের খুবই স্পেশাল একটা দিন ছিল। তারপরে বলো আমাদের বিয়ের বিষয় নিয়ে যাদের এত প্রশ্ন, যে এতদিন আমরা লিভিং এ ছিলাম, বিয়ে না করেছিলাম, সেটা একটু ক্লিয়ার করো। এখানে আসলে ক্লিয়ার করার কি আছে, এটা মোর লাইক কমন সেন্স। আই গেস যারা এইসব কথা বলে তাদের কমন সেন্সের অনেক অভাব। কারণ দেখেন, এটা কিন্তু আমার রুম, এটা হচ্ছে আমারই বাসা। না, আমার ওর বাবার বাসা, মানে আমার শ্বশুর বাসা। আমার বাবার বাসা। আমার বাবা মারা ইভেন বাংলাদেশে আসছে। আমরা যদি বিয়ে না করেই থাকতাম তাহলে কিভাবে একসাথে থাকতাম? সো ইট মেক্স নো সেন্স লাইক। আর আরেকটা কথা সেটা হলো যে এখন এই একটা টপিক নিয়ে এতবার একজন কথা বলছে, এটা আমরা লিগ্যাল অ্যাকশন নিব, বাট একটু টাইম আমরা কিন্তু নিউমারাস টাইমস আমরা বলছি যে আমরা ম্যারিড। এন্ড তুমি আমি জোর করে তোমাকে বিয়ে করছি, তুমি বিয়ে করতে চাও না, এটা হচ্ছে একদমই ফলস একটা অ্যাকুজেশন। কেউ কখনো কাউরে জোর করে বিয়ে করতে পারে না। আমি স্মৃতিরে বিয়ে করার ডিসিশন সেই দিন থেকে নিয়েছি যেদিন থেকে ওর প্রতি আমার ভালো লাগা শুরু করছে। ওই দিন থেকে আমি আমার মাইন্ডে সেট আপ করে নিছি যে আমি এই মানুষটারে আমি চাই আমার লাইফে, আমি এরই সারা জীবন রাখতে চাই। কারণ আমি লাইফে অনেক অনেক কষ্ট পাইছি, প্রিভিয়াসলি আমি অনেক হার্ট হয়েছি, আমি ওই ফেজটা আর কখনো ফেস করতে চাচ্ছিলাম না। সো স্মৃতির সাথে আমার যখন মিট হয়,
ওর প্রতি যখন আমার ভালো লাগে, একটা ফিলিংস চলে আসে, তখন থেকে আমি ডিসিশন নিয়ে নিব যে নিচ্ছি যে আমাদের রিলেশনশিপটা আমরা অলওয়েজ হালাল ওয়েতে শুরুতেই। হ্যাঁ, সো তখনই কিন্তু আমরা আমাদের নিকাটা কমপ্লিট করে রাখি। ফেলছি। And আঙ্কেল even- জনি ভাই ওয়াচিং। হ্যাঁ বলো, জনি ভাই, আঙ্কেল জনি ভাই। ও আসসালামু আলাইকুম জনি ভাই, কেমন আছেন? থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার লাইভ। তারপর বলো, হ্যাঁ তারপর বলো যে আমাদের যখন আমরা বলি আমাদের রিলেশনের বলতে গেলে যখন আমাদের এইটা মনে হয়েছে যে আমরা হচ্ছিল বিয়ে, আমরা সংসার করতে পারবো, আমরা একজন আরেকজনকে বুঝতেছি Yes. বা ভালো, আমরা কিন্তু ভালোবাসা প্রেম করা জিনিসটা আমাদের মধ্যে কখনোই আমরা আনি নাই, এখন লং টাইম করি নাই আমরা Listen, সেটা। আমাদের যদি প্রেম করার ইন্টেনশন থাকতো তাহলে আমি কিন্তু বিয়ে করে চলে যেতাম না, বা আমি কিন্তু এটা বলতাম যে আরো টাইম নিই, আরো ওয়েট করে আমার বাবা মা আসুক, দেন আমরা বিয়ে করি, ওই ডিসিশনটা Exactly. নিতাম। বাট আমাদের কিন্তু ইন্টেনশন ওইটা ছিল না। আমাদের ইন্টেনশন ছিল আমরা যেহেতু আমরা দুইজনের নিয়ে শিওর এন্ড আমরা সিরিয়াস, তাই আমরা একটা কমিটমেন্টে হালাল। চলে যাই। আর সেটা ছিল আমাদের বিয়ের কমিটমেন্ট। আমরা অলওয়েজ কিন্তু আমাদের ভালোবাসা বা আমাদের ফ্যানদেরকে আমরা অলওয়েজ এটা প্রমিস করছি যে আমরা কখনো তাদেরকে লেট ডাউন করব না। সো যারা এই ইনফরমেশনটা দিছে তাদেরকে জাস্ট আমি লাস্ট টাইম বলে দিচ্ছি, যারা ইনফরমেশন দিয়েছে এবং যারা এটা নেস ধরে ঘুরতেছে, তাদের দুইজনকেই বলে দিচ্ছি। একজনের জন্য তো আমি লিগালি স্টেপ নিবই, তারপরে তো আমার কোনো সময় নাই। ওর তো ছিল আরেকটা অ্যাড হয়েছে, কি আর বলবো, ওই জন্য আমি বলেছিলাম না, যেমন কি বলবো আর, মানে যেমন ঘোড়া তেমন তার তো ইয়ে হবে, তাই না? সো ওটা আর বলে লাভ নাই, যে যেমন তার ইয়ে তেমনই হয়, সঙ্গী লাইক জীবন সঙ্গী তেমনই হয়, আল্লাহ তেমনই দেয়। এটাই জাস্ট আমি ওকে বলতেছিলাম যে তুমি যে বলো তাকে কেউ কিছু বলে না, তার হাজবেন্ড কিছু বলে না, এই দেখো এই এক্সাম্পল দেখো, এটার জন্যই সে করতে পারে। আমি তোমাকে বলেছিলাম, ও ফার্স্টে বলতেছিল তার হাজবেন্ডকে আমি ফোন দিয়ে একটু বুঝাবো, বলবো ভাইয়া দেখেন আপু এগুলো আমাদের নামে বলতেছে, লাইক তার ফল এটাই হলো। লাস্ট সে নিজে এসে এতগুলো খারাপ ভাবে বাপ্পিকে নিয়ে কথা বলছে, তার কি রাইট আছে বাপ্পিকে নিয়ে কথা বলার? সো রোস্টিং ভিডিও মানে কিছু বুঝে অশিক্ষিত, যাই হোক। সো তাদের লিগ্যাল অ্যাকশন নিব। এবং যারা এই ভুল ইনফরমেশন, এত বড় নাটকবাজ তারা, মানে পরকিয়া যারা করে বেড়ায়, দুজনেই তো পরকিয়া করে বেড়ায়, তাও আবার তারা আবার এসে আমাদেরকে বলে, আমাদের এগুলো নিয়ে, পার্সোনালিটি নিয়ে মানুষের কাছে এভাবে যে ঢোল পিটে বেড়াইছে, এভাবে বলে বেড়াইছে। সো আল্লাহ উপরে আছে, দেখতেছে, সবই একদিন দেখতে পাবেন আপনারা। ওকে, এখন আমাদের এদের আচ্ছা এই থার্ড পার্সন নিয়ে কথা শেষ, তাদেরকে নিয়ে আমাদের আর কথা বলার কিছু নাই। আশা করি আপনার এগুলো ক্লিয়ার হয়ে গেছেন। আমাদের ডকুমেন্ট সাথে নিয়ে এসে তারপর আপনাদেরকে দেখাবো। যেদিন দেখাবো সেদিন মুখে যেন গু পড়ে না, ওই দুজনেরই যেন পড়ে, চারজনেরই মুখে যেন গু পড়ে সেদিন। আর নিজেদেরই তো কত লিঙ্ক কি আছে, কত কোন দিন কি না ভাইরাল হয়ে যায়, সেগুলা নিয়ে কি করবে সেই চিন্তাতেই যেন থাকে। সো এগুলো জাস্ট শুনতেছি আর বিরক্ত হয়ে যাচ্ছি, জাস্ট খুবই বিরক্ত হয়ে যাচ্ছি, জাস্ট চুপ করে থাকতে যাই হোক। তো এখন তো এই বিষয়গুলো বাদ। Listen, এখন হচ্ছে আমাদের সব থেকে, হ্যাঁ। টু বি অনেস্ট, আলহামদুলিল্লাহ আমরা সব দিক থেকে এখন হ্যাপি আছি। আমাদের ফ্যামিলি আমাদের পাশে আছে, আমরা আমাদের প্রোগ্রাম নিয়ে আমরা মানে টেনশন করতেছি, এগুলো নিয়ে আমরা চিন্তা করতেছি কেমনে কি করব। আর এর মধ্যে যে যেভাবে পারতেছে সে সেভাবে এসে জাস্ট, না পারে তো কি বলবো, যে হাতি গর্তে পড়লে মশাইও নাকি তাকে ধাক্কা দেয়, কি যেন করে, লাথি দেয়। এখন আমাদেরকে সেটা করানোর চেষ্টা হচ্ছে। কেন? এখন আমরা ট্রেন্ডিং টপিকে আছি, ভাইরাল টপিকে আছি, বা আমাদের স্পেশাল মুভমেন্ট বা আমাদের এইগুলো টাইমে এসে তাদের মনে হচ্ছে কারো 3 বছর পর উঠে আসতেছে, কেউ 2 বছর পর কি করে কি নিয়ে যে উঠে আসতেছে ভাই, মানে জাস্ট মানে কি প্রতিবাদী সব, কি সত্যিবাদী সব সত্যিবাদী ফেসবুকে এসেছে প্রমাণ করতে। স্মৃতি হলো মিথ্যাবাদী, স্মৃতি হলো চিটার, স্মৃতি হলো কি টাকা মেরে খায়, কি কত রকম কত কি আসছে ভাই, কত উঠে আসছে ভাই। তো টাকা দুনিয়াতে কে কত পাবে, সবার টাকা হিসাব বুঝিয়ে দিয়ে তারপরে যাব। আপনি আপনার হিসাবটা দিতে পারবেন তো, কোথায় কি করতেছেন না করতেছেন, এগুলো একটু চিন্তা করে দেখেন। এখন আমাদের হচ্ছিল কি সুন্দর দুজনে, বাবা ভাইয়া আজকে আমাদের এঙ্গেজমেন্ট প্রোগ্রাম হলো, সরি আমি আবার দেখাচ্ছিলাম, জানি ভাইয়ের আমরা অনেক মিস করেছিলাম। আর আজকে বলতেছিলাম যে ভাইয়ার আসবে, হ্যাঁ অনেক মিস করছি। থার্ড ক্লাসের চিন্তাধারা হবে, তোমরা থার্ড ক্লাসের চিন্তা এরকমই হবে, তোমরা তোমাদের মতো
আপু তারা দেখলে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ আখি আপু, যেগুলো হ্যাঁ, আমরা কিন্তু শুরু থেকে আমাদের ভালোবাসা মানুষদেরকে জাস্ট ধৈর্য ধরতে বলছি। এত Just প্রবলেম ধৈর্য ধরে আমাদের রাখতে বলছি। ঐশী আপু, উনি এমন ভাবে কথা বলে যে বাংলায় বলতে পারে না। মানে দেখে আসছেন কেন আইডিতে, কেন কেন তার এইভাবে কথা শুনতে ভাল লাগতেছে? ভালো লাগবে ওনার হাজবেন্ড, ভালো লাগারই কথা, সমস্যা নাই আপু। বেশি ভালো লেগে ফেলছে বা আমাকে পাশে দেখে কি জেলাস করছেন তাই এইভাবে কথা বলছেন, আর কিছু বলার নাই। মানে আসছে আইডিতে লাইভ দেখতেছে, আবারও কিভাবে কথা বলে এটা নিয়ে তাকে অপমানও করতেছে। এটা আপনার পার্সোনালিটি। আমি কেমনি টু বি অনেস্ট আমার কাছে আমার নিজের নর্মাল লাগে। আমি যদি হয়তো বা ইংলিশে কথা বলতাম তাহলে হয়তো বা নর্মাল মনে হতো আপনার কাছে, বাট বাংলা আমার আমার আপনার মতো আমি ভালোভাবে বলতে পারবো না। হ্যাপি ওয়েডিং আপু, থ্যাংক ইউ আয়শা আপু। আপু আমার নামটা নেন বৃষ্টি আপু, এই যে নিলাম। আপু এন্ড ভাইয়া, আমার খুব ইচ্ছা তোমাদের সাথে দেখা করবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। তোমরা দেরি করছো কেন? বেয়াদবের বাচ্চা, বাপ মা নাই। তোমাদের জুটি আছে লা, তোমাদের জুটি সুন্দর, সরি। আচ্ছা, এবার আমরা আসি মানুষের পরকে কুকথা দাওয়াত নিয়ে। রইলো। তোমরা মাথা ঘামিও না আপু, মানুষের কুকথা না এগুলো, জাস্ট মানুষকে না জাস্ট হ্যাপি মোমেন্ট গুলাতে এসে এসে খোঁচানি দিয়ে দিয়ে জাস্ট নিজেদের কি বলবো আর নিজেরা লাইফ নিয়ে কখনোই হ্যাপি না, যার কারণে মানুষের এই হ্যাপি মোমেন্ট গুলো দেখে দেখে উস্কায় বেড়ায়। হ্যাঁ, যখন হ্যাপি মোমেন্ট থাকে তখন পেজ নষ্ট করতে হয়, আইডি নষ্ট করতে হয়, মানুষকে পেজ নষ্ট করার জন্য অফার করতে হয়, তখন এসেই মানুষের নামে গিয়ে আরেকজনের কাছে উস্কায় দেয়। সো আমাদের কাছে কিন্তু অনেক কিছু আছে, আমরা চাই না এগুলো কখনো পাবলিকলি নিয়ে আসতে, কখনোই না। যতটুকু রেসপেক্ট দিয়ে সেখান থেকে সরেছি বা চলে এসেছি সবকিছু থেকে সেই পর্যন্তই রাখতে চাই। বাট সোশ্যাল মিডিয়া একদম ছাপিয়ে যতটাই দিলে ভালো ততটাই খারাপ, কিন্তু আপনারা তো পিছনের পিকচার তো দেখতে এমনি পারেন না। দেখতে পাবে না। তোমার শাশুড়ি মাকে দেখতে চাই আপু, এটা কখনোই আর পসিবল না। আমার এটা মাম্মি impossible। ড্যাডি কখনোই, আমার ড্যাডি হয়তো আসতে আপু আসে, ও ভুলে ভালো এদিক ওদিক দিয়ে ভিডিওতে কিন্তু চলেই আসে। আমার ড্যাডি প্রবলেম নাই, বাট আমার মাম আর আমার বোন। হচ্ছে বোন, না এরা না, দুজন- মেয়েদের সবারই। হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে মেয়েদেরকে অনেক রেসপেক্ট করা হয়, হ্যাঁ, আর ওদেরকে অনেক প্রোটেক্ট করে রাখা হয়। সো সবাই পর্দা করে। তো যাই হোক, তো আসলে এই যে পর্দা আমি করবো ইনশাল্লাহ। না ও আর পর্দা করে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ ও আর- এখানে করি অনেক ভালো। না সব সময় এখন দেখি ওর মাথাতে কাপড় থাকে। So, ইনশাল্লাহ আরো বেটার হবে, আরো ইনশাল্লাহ আরো কাবার। আপনারা যে বলেন যে আমি ওর ফ্যামিলির সাথে বা আমি ওদের এনভায়রনমেন্টে অনেক অ্যাডজাস্ট করে নিছি, বাট ও তো আমাদের এনভায়রনমেন্টে এটা তো দেখতে পাচ্ছেন না। ও আমার ফ্যামিলির সাথে কেমনে কত সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিছে। আমার বোন কালকেই বলতেছিল যে I'm happy that you didn't marry someone else. এটার মানে হচ্ছে যে আমি খুব খুশি যে তুমি অন্য কাউরে বিয়ে করো নাই। মানে ও কতটা হ্যাপি স্মৃতিরে নিয়ে। তো এগুলো শুনতে খুবই ভালো লাগে আমার ফ্যামিলির থেকে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এবার কথা হইলো যে আচ্ছা এবার আসি আমাদের প্রোগ্রামের বিষয়টা নিয়ে। অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমাদের প্রোগ্রামে আমাদের ফ্যামিলি মেম্বার, বড় মানুষ, মুরব্বী মানুষরা কেন নেই, আমাদের এঙ্গেজমেন্টে কেন নেই। বিশ্বাস করেন আমাদের প্রত্যেকটা স্পেশাল মোমেন্ট আমরা ক্যাপচার করে রেখেছি, তবে সেটা আমাদের ফোনে না, কারণ আমাদের ফোন থেকে যে কোনো মুহূর্তে যে কোনো Leak ফুটেজ হয়ে লিক যেতে হয়ে, মানে লিক মিন আমরাই ভুল করে আপলোড করে দিতে পারি। হ্যাঁ, তো এই জন্য আমরা কোনো রিস্ক নেই না। আমাদের স্পেশাল যত মোমেন্ট আছে আমাদের বাসাতে, বাইরে ঘুরতে যাওয়া, আমাদের যত, আমরা ফুল ফ্যামিলি সহ যাই যেখানে যাই, আর সেগুলো আমরা ক্যাপচার করি হচ্ছিল আমার দেবরের ফোনে। আল্লাহ না করুক, জানি না আমাদের ফ্যামিলি সবাই অনেক হ্যাপি আছে, আল্লাহ মনে সবাইকে বাঁচিয়ে রাখুক, সুস্থ রাখুক। বাট আমরা ঈদের দিনে, তাই না, আমাদের ফুল ফ্যামিলি, দাদা দাদি আব্বুরা 5 ভাই, তার 5 বউ, তারপরে এর যতগুলো ভাই, সব ভাইয়ের বউ, তারপর ছোট ভাই ছোট বোনগুলা, তারপর যে ভাইয়ের যে বাচ্চা কাচ্চা গুলো আছে, আমরা ফুল ফ্যামিলি আমরা একসাথে ছবি তুলেছি। এইটা জানি না এখান থেকে আল্লাহ যদি কেউ মিসিং হয়ে যায় তাও আমাদের কাছে এরকম একটা মোমেন্ট আছে। কিন্তু
কিন্তু সেটা আমরা কখনোই সোশ্যাল মিডিয়াতে হয়তো বা দেখাবো না, ঠিক আছে? আপনি যে পরিবর্তন হচ্ছেন এটাই মাশাআল্লাহ। আমি একদিনেই পরিবর্তন হওয়া চাই, একটা যদি আপনি আল্লাহর নিয়তে করেন তাহলে অবশ্যই সেটা চিন্তা ভাবনা করে করার কিছুই নেই। কিন্তু আমি আরো একবার বলতেছি, আমার কিছু কাজের প্রমিস আছে, আমার এগুলো সাইন আছে আর কি, এগ্রিমেন্ট আছে, যেটা সোজা কথায় আমার এগ্রিমেন্টটা কমপ্লিট হতে কিছু মাস আছে আমার। সো আমি এগুলো জাস্ট একটু ডেলিভারি করতে চাচ্ছি। এগুলো আমার ফ্যামিলি খুব আন্ডারস্ট্যান্ড করে। এক্স্যাক্টলি। সো আমি এগুলো আমার শ্বশুর শাশুড়ির কাছে বলে, মানে সবাই বলেছি আমি, যে আমি হচ্ছিল একদম, আমি খুব সুন্দর করে, আমি একদম আপনারা ঠিক যেরকম বলছেন আমি ঠিক সেই রকমই হব, আমাকে খালি একটু সময় দেন। ও বলেছে সেদিকে একটু সময় দেওয়া হোক। এই তো সবাই বুঝেছে জিনিসটা, ওকে ঠিক আছে। কিন্তু ফ্যামিলির একটাই কন্ডিশন যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হ্যাঁ, আমার বাবা মার একটা চাপা, সেটা হচ্ছে যে নামাজ, তুমি নামাজ পড়ো। আলহামদুলিল্লাহ যে আগে আমার অনেক গ্যাপ যেত, অনেক গ্যাপ হতো, বাট এখন খুব একটা গ্যাপ হয় না, খুব একটা, একদম রেয়ার, একদম। আলহামদুলিল্লাহ যে আমাদের এত এই পরিবর্তনটা খুব ভালো, আস্তে আস্তে ইনশাল্লাহ আরো ভালো করে পরিবর্তন করে ফেলবো একেবারে 5 টাইম ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমাদের প্রোগ্রামে এদের বাসা থেকে ফুল ফ্যামিলি গেছিল। এটা আমার বাবা মার ইচ্ছা ছিল যে যখন আব্বু দেশে আসবে তখন তার বিআইবিএন, ঠিক আছে, সবাই যতগুলো আছে সবাই, যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তো ইচ্ছা ছিল যে সবাই যেন আমাদের বাসাতে ঘুরতে যায়, স্পেশালি আমাদের বাসাটা দেখতে যায়, সবাইকে জাস্ট নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো কি বলে নিয়ে যাব বা কি দাওয়াত দিব, তেই বলতে বলতে ভাবলাম তাহলে আমাদের যেহেতু মানে বিয়ে, মানে আমাদের প্রোগ্রামের ডেটটা আর কি হবে, তো এই জন্য তখন আমার আব্বু তখন সবাই আমার শ্বশুরকে বললো যে ভাই আমরা চাই আপনি আসেন, দেখা করেন এবং এখানে এসে আমাদের ছেলে মেয়ের বিয়ের দিনটা, মানে প্রোগ্রামের দিনটা ঠিক করেন। তখন আব্বু এটাতে খুব মানে অ্যাকসেপ্ট করলো, আব্বু খুশি হলো, মানে আমার শ্বশুর। তারপরে সবাইকে বললো যে ঠিক আছে তাহলে আমরা 3-4 জন যাবো। তো আমার তখন মা বললো, আমার মায়ের খুব ইচ্ছা ছিল, তখন আমার মা বললো যে না আমি চাই সবাই যেন আসে। তো সবাই প্রথমে, আমার শ্বশুর খুবই সংকোচ করতেছিল, একেবারেই যেতে চাচ্ছিল না, বাবা এঙ্গেজমেন্টে কিভাবে এতজন মানুষ যায়, এটা ঠিক না, জাস্ট যাবো আমরা 3-4 জন মিলে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ফ্যামিলি প্রায় মোটামুটি মানুষ যাওয়া হয়েছে, তাও সবাই না, তারপরেও যাওয়া হয়েছে, যতজন ছিল এখানে আশেপাশে সবাইকে নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ যাওয়া হয়েছে। তো এখান থেকে ফুল ফ্যামিলি যাওয়া হয়েছে, বড় একটা হাইস, আমাদের গাড়ি, অনেকগুলো বাইক, বলতে পারেন ছোটখাটো একটা বিয়ের প্রোগ্রাম হয়ে গেছে। কারণ আমাদের বাসাতে মোটামুটি আজকে প্রায় 60 জনের বেশি লোকজন আমাদের বাসাতে ছিল, আমার ফ্যামিলি থেকে, ওর ফ্যামিলি থেকে। তো এই 60 জন ফ্যামিলি মেম্বার নিয়ে মোটামুটি ভাবে আমরা ছোট্ট করে আমাদের এঙ্গেজমেন্ট প্রোগ্রামটা আজকে আমরা করে ফেলেছি। মেইনলি এটা এঙ্গেজমেন্ট বলতে পারেন, এটা আমাদের শখ ভাই, আমাদের ইচ্ছা, আমার ফ্যামিলির, ওর ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, আমার না, স্পেশালি ওর ফ্যামিলির, মানে ওর আর কি ইচ্ছা ছিল যে ওর এঙ্গেজমেন্ট হবে ফ্যামিলিকে নিয়ে, ওর যা যা হয় আর কি ভাই, আপনাদের যা শখ থাকে, বিয়ে হয়ে গেছে বলেই কি আমরা সেগুলো আর করতে পারবো না? তো এগুলো আমরা শুরু থেকে করতেছি, আবার এই জন্য আমরা অনেক ক্যাপশন দিই, তাই না? ও দেয় বিশেষ করে। তুমি এমন ক্যাপশন দাও কেন? বলো, এটা একটু ক্লিয়ার করো। I don't know, sometimes আমি আপনারা তো ওয়েল অ্যাওয়ার যে আমার অনেক, মানে বাংলাতে অনেক মিস্টেক। হ্যাঁ, আমাকে এত ধুয়ে দেয় আমার পেজ থেকে, আমার পেজ কিন্তু ওর কাছে, আমার পেজের অ্যাক্সেস কিন্তু ওর কাছে। অনেক সময় ওর ভিডিও আমি নিজে আপলোড দেয়, ক্যাপশন। আচ্ছা আমি বলি, ইংলিশে ভুল করে ক্যাপশন দেয় তারিক ভাইয়া, বাংলাতে ক্যাপশন ভুল করে ও, দুইজনই ভুলভাল ক্যাপশন দিয়ে আপলোড দেয়। আমি তো বাংলা পারি না, সো আমি গুগলে যে ট্রান্সলেট করে দেয় আমি ওইটাই বসাই দিই। সো এটা ইজ প্রবলেম থাকলে তো ওটা বোরখাকে লিখে দিয়েছে বুরকা। ও ডিফারেন্স কি? একই তো স্মৃতি। নো, এখন তুমি আমাকে, আচ্ছা তুমি আমাকে ইংরেজি শেখানোর সময় কি কি ভুল ধরো? আমি তোমাকে ভুল ধরি কারণ হচ্ছে তুমি একটা মিসপ্রনাউন্স করলে ওইটা ওয়ার্ড চেঞ্জ হয়ে যায়। সেম টু সেম, তুমি বাংলাতেও একটা ইয়ে ভুল করে ফেললে ওইটার মিনিং অন্য হয়ে যায়। বুরকা কি? বুরকা লাইক কিছুই না, নাথিং। বুরকা বলে কিছুই দেয়, বোরকা বললে তো তুমি বুঝতে পারো না। তুমি বুরকা, আমি বুঝি কারণ আমি তোমার বউ, আমি এটা আন্ডারস্ট্যান্ড করি। যে কেউ বুঝতে পারবে। আমার ননদ আধা ভাঙা বাংলা বলে আমি বুঝি, আমার দেবর আধা ভাঙা বাংলা বলে আমি বুঝি। আমাদের ফ্যামিলিতে সবাই আধা ভাঙা বাংলা।
আমরা ইংলিশের কারেকশন ধরে আর এরা বাংলাতে কারেকশন ধরে। ওরা খালি ইংলিশে ভুল ধরে আমার, আর আমি খালি বাংলাতে ভুল ধরি ওদের। এটা নিয়ে আমাদের অনেক হাসাহাসি হয়। তোমাদের বিয়ে হয়নি তাহলে একসাথে থাকছো যে, এই আরেকটা কোথায় থেকে বলা দুটো আসছে। আচ্ছা আর কয়দিন পর ট্যাটু লাগাই দেবো এখানে, আমি বিবাহিত। না তুমি আরেকবার একটু দাও তো যে তোমার প্রোফাইলে আই এম সিঙ্গেল, দেখো তো আমি কি তো বলে। মেড দিয়ে দিছি অনেক আগে। না তুমি এটা দিয়ে দেখো কি বলে, এটা জাস্ট একটু দিয়ে দেখো, আমার খুব ইচ্ছা এটা দেখার সে এবার কি বলে সবাই। ও করে কি মাঝে মাঝে ক্যাপশন হলো ওর ভালো লাগে, ও মানে হ্যাঁ, আমার যে ট্রান্সলেট, ক্যাপশন আমার ভালো লাগে ভাই, আমি ওটাই ও দিয়ে ট্রান্সলেট করে দেখে হয়তো বা জাস্ট ও বুঝে না যে এটার বাংলা মিনিং কি চলে আসবে, এজন্য ও দিয়ে ফেলে ওইটা। আর পরে দেখি ওটা কি একটু কি চলে আসে, ইংলিশ মিডিয়াম ছোট থেকে পড়াশোনা করলে বাংলায় কি জানো আর কি, সো ও বাংলা বলতে কষ্ট হয়ে যায়। ইংলিশ মিডিয়াম বলতে ওরা তো বাংলা কখনো পড়েই নাই, ও যতটুকু একটু বাংলা পড়ে নাই যদিও, তারপরেও মানে ধরেন ওই 5-6 বছরে যতটুকু আর কি। আমি পড়েছিলাম সরিও একটু পড়ছিলাম। বাংলা ভাই অনেক ডিফিকাল্ট। আরে যতটুকু এখানে আর কি ওকে একটু পড়ানো আর ওটা তো আমার ভাই বোন অতটুকু পারে না। হ্যাঁ ওরা তাও পারে না। আমি at least তোমার নাম লিখতে পারবো, আমার নাম লিখতে না পারবো। তুমি আমার নাম লিখতে পারো না। আমি তোমার নাম লিখে দেখাচ্ছি। নো 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 প্লিজ, ওটা একেবারে পুরা ভুল, প্লিজ বাপুর কথা বললো না তুমি। তো আচ্ছা আমাদের ফ্যামিলিতে যখন ওরা সবাই যায়, তারপরে সবাইকে যতটুকু হয়েছে আর কি আপ্যায়ন করা হয়েছে সবাইকে। তারপরে আমাদের দুই ফ্যামিলি মিলে আমাদের আজকে একটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এঙ্গেজমেন্ট প্রোগ্রামটা হয়ে গেছে। আগামীকাল বা যখনই হোক, আমি খুবই টায়ার্ড, যেটা বলার মতো না, এত বেশি টায়ার্ড। বাস আমার ফেসে একটু হালকা মেকআপ আছে, এই জন্য হয়তো আমার টায়ার্ডটা একদমই বোঝা যাচ্ছে না, কিন্তু আমি অনেক বেশি টায়ার্ড, যেটা বলার মতো না। এখন জাস্ট আমি বিছানাতে হয়তো গেলে আমি আর সকাল কোন দিক দিয়ে হবে আমি এটাও হয়তো বা টের পাবো না, এরকম একটা অবস্থা আর কি। যাই হোক, তারপরেও ফজরের টাইম উঠতে আমাদের হবে। অনেক বিজি টাইম যাইতেছে এখন খুবই। রাইট নাও, বাট একটু লিটল বিট ব্রেক পাইছি, বাট আমাদের সবকিছু এখন হচ্ছে অর্গানাইজ করে নিতে হবে। হ্যাঁ আমাদের হাতে খুবই টাইম কম আমাদের প্রোগ্রামের জন্য, সো এই টাইমের মধ্যে আমাদের অনেক অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে, অনেক কিছু ঠিকঠাক করতে হবে। আপনারা আমাদের যাদের ওয়েল উইশার আছেন তারা অবশ্যই দয়া করবেন আমাদের জন্য। তো যাই হোক এই আর কি, এত তাড়াতাড়ি বিদায় নিও না, তোমাদের খুব ভালো লাগে। আপনারা কি মনে আছে আমাদের লাইভ আগে আমরা লাইভ করতাম এভরি সিঙ্গেল ডে, Regular. মানুষ লাইভের জন্য অপেক্ষা করতো যে লাইভ দেখবে। লাইভ যখন অফ করে দিই তখন কত কত মানুষের মানে মেসেজ, লাইক ওদের একটা ডেইলি রুটিনই হয়ে গেছিল যে লাইভ দেখবে। বাট দেখেন, আপনারা চিন্তা করেন, আপনারা যারা শুরু থেকে আছেন, আমাদের প্রতিটা স্পেশাল মোমেন্ট গুলো কিন্তু আপনারা মানে মনে রাখছেন, প্লাস আমাদের সাথে কিন্তু এক্সপিরিয়েন্স করছেন। So কিন্তু এটাও আমাদের অনেক, আমাদের এতদিনের অপেক্ষার পর এই স্পেশাল মোমেন্টটা আসতেছে, মানে আমাদের বিয়ে। এটার জন্য তো আপনারাও অনেকদিন অপেক্ষা করতেছেন। সো এই স্পেশাল মোমেন্ট গুলো তো আমার মনে হয় আমার ফ্যামিলির পরে আপনাদের সাথে শেয়ার করাটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট। আপু 17 বছরের ডক্টর, এইটা একটু দেখেন না কি জন্য? নো, সো মানে ও মানে ওকে, এটা সামটাইমস আমার ফিল হয় যে আপনাদেরকে বাচ্চাদের মতো করে মানে বোঝাইতে হয় অনেক কিছু। ও বুঝবে না, বলে না। আর বাচ্চারাই না- ভালো বুঝে, বাচ্চারাই ভালো বুঝে, হ্যাঁ। এরাই আবার আংরি অনেকে ঠাংরিরাই বুঝে না কেন জানো? আবার কারণ এদের মাথার মধ্যে মানে গু ঘিলো ছাড়া কিছুই নাই। না, আবার এতটুকু বুঝে না যে বারবার তো ওদিন আমি বলেই দিছি যে আমার দেবরের বয়স হচ্ছিল 17 বছর বয়সে ডক্টরে চান্স পাইছে। 3 বছর লাগবে, মানে 20 বছরে ওর এখন ওর 18 পরে নাই, পড়বে। 18 হয়েছে, কখনো কবে হলো? এটা হয়ে গেছে। জুনে? হুম। না 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 না, ও না, ওর- জুলাই হয়নি, হবে। আচ্ছা আচ্ছা যাই হোক, ও হয়তো বা 2-1 মাস আমাদের এদিক ওদিক ওর হচ্ছে। 18 হয়ে গেছে। আচ্ছা, সো এখন ওর 18, বাট যখন ওর 17 ছিল তখন তো ও চান্স পাইছে। হ্যাঁ, এটাই আমি বলছি যে ও 17 বছর বয়সে ও ডক্টরে চান্স পাইছে, 20 বছরে ওর স্টাডি কমপ্লিট হয়ে যাবে, 3 বছরে ও ডক্টরি কোর্সটা ওইটা শেষ। বাট ডক্টররা কিন্তু সারা জীবন পড়াশোনা করে ভাই, এতটুকু তো বুঝতে হবে আপনাদের। আমি জাস্ট ওইটা বলছি ওকে যে ওর মানে ও জাস্ট ওখান থেকে ও জয়েন করতে পারবে ডক্টরে, একদম ডক্টর হয়ে জয়েন করতে পারবে ওই জায়গায়।
এইটা জাস্ট আমি বলছি, এটা জাস্ট বাপরে বাপ, এটা নিয়ে এত ট্রল, এত কথা, যে 17 বছরের ডাক্তার ভাই কি আমারই উল্টা আপনারা মূর্খ বানাই দিয়েছেন। ঘরের মধ্যে আমরা নিয়ে বসে আছি, এটা দেখাইতেছি, প্রমাণ বলতেছি, তাও আপনারা মনে হচ্ছে আমি অন্য ঘরের আপনার বরকে নিয়ে বা আপনাকে নিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি যে আপনার মিথ্যা লাগতেছে। এটা আপনার আংড়ি ধাংড়ি হয়ে পড়ছেন। আমি 15 বছর এসএসসি দিছি, 17 বছরে ইন্টার দিছি, তাহলে ভাই আমার তারপরে বাংলাদেশের লেখাপড়া এডুকেশন সিস্টেম লাইক অনেক লেন্থি একটা প্রসেস হতে পারে, কিন্তু এটা তো বলে দিছি, আমি বুঝাই দিছি যে বাইরের দেশ, এটা বলেই বুঝাই দিছি। তাও যদি আর এইভাবে বলে তাহলে তার কিছু বলার নাই। সিম্পল সিম্পল কথা, তুমি বলছো 6,000 টাকা আমাদের রেস্টুরেন্টে বিল, ভাই আমরা এটা অহংকার নিয়ে বলি নাই, অহংকার করবো না, মানে কমন সেন্সের এত অভাব। মানে আমরা এটা কথার এক্সাম্পল দিছি আমরা, যে আমাদেরকে বলছে যে আমরা টাকা মেরে খাইছি, সেইটার এক্সাম্পল দেওয়া হয়েছে যে 6,000 টাকা আমরা কেন মেরে খাবো। 6,000 টাকা আমাদের একটা রেস্টুরেন্টে গেলে হয়তো বা বসলে আমাদের 6,000 টাকা বিলও হয় রেস্টুরেন্টে, সেই টাকাটা আমরা কেন মেরে খাবো, আমরা তো দিয়ে দিব ভাই যদি কেউ পেয়ে থাকে। এভাবে আমাদের কথার এক্সাম্পল দেওয়া হয়েছে, সেটাকে ঘুরায় পাচায় নিয়ে গেছে, ঘুরায় পাচায় অন্যদিকে নিয়ে যে কত ভাবে বলতেছে আমরা 6,000 টাকা একবেলার খাবার বিল। মানে যে বলে সে জীবনে কোনোদিন মনে হয় 6,000 টাকা চোখেই দেখেনি, রেস্টুরেন্টে মনে হয় দেয়নি বিল, তাই তার মাথাতেই ঢুকেনি যে 6,000 টাকা কিভাবে বিল দেয়, আর এটা বললেই অহংকার হয়ে যায়। এটা বললে অহংকার কি ভাই? আমি 10,000 টাকা স্যালারি বেতনে চাকরি করলেও যদি আমার মনে হয় আমার ফ্যামিলিকে নিয়ে যে আমি কাচ্চি ভাই কাচ্চি খাওয়াবো, 10 জনকে খাওয়াবেন, দেখেন তো কয় টাকা বিল আসে। অহংকার করার থাকলে অনেক কিছুই আছে, অনেক তো ভাবে প্রেজেন্ট করে না নিজেদের। কি ঢং করে কথা বলে আপা। হ্যাঁ, আর আপনি এই ঢং দেখে কথা বলতেই শুনতে এসেছেন, এটা আপনার যোগ্যতা দেখেন। আর আমার যোগ্যতা এটাই যে আপনি আমাকে দেখতে এসেছেন, কি বলবো আর বলেন। আমাদের ওয়েল উইশার যারা আছেন তারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমার কথা নাকি এখন অহংকার হয়ে গেছে, আমি নাকি এখন অনেক চেঞ্জ হয়ে গেছি, ভাব হয়ে গেছি, টাকা পয়সা হয়ে গেছে। ভালোর জন্য, বাট আপনারা ভালোটা মেনে নিতে পারছেন না, এটাই হচ্ছে সমস্যা। ও এখন হ্যাপি আছে, ও যেটা চাইছিল ওর লাইফে, একটা ফ্যামিলি, ভালো একটা ফ্যামিলি, ভালো একটা প্লেস, সবকিছু ও পেয়ে গেছে আল্লাহর রহমতে। আল্লাহ ওরে এই জায়গাতে তুলে নিয়ে এসেছে। অবশ্যই আমার যে ইমপ্রুভ গুলো হয়েছে, আমার যে চেঞ্জ গুলো হয়েছে, এগুলো অনেক ভালো হয়েছে। দেখেন তো ও কি খারাপে চেঞ্জ হয়েছে? ওর মাথাতে কাপড় দিয়ে আপনাদের সামনে লাইভে এসেছে, নামাজ পড়তেছে, এগুলো কি খারাপ চেঞ্জ? হ্যাঁ, আমি কারিয়ানা শিখতেছি, আমি অনেক ভুল হতো সেগুলো শিখতেছি, অনেক ইমপ্রুভ করতেছি, অনেক কিছু থেকে আমার ইমপ্রুভ হচ্ছে। আমি কতটুকু টাইম সোশ্যাল মিডিয়াতে থাকি, জাস্ট আমার কাজ ডেলিভারি করতাম, আমি অনেক কাজ ডেলিভারি করতে পারিনি, আমার অনেক দেরি হয়ে গেছে। সো আমার কাছে মনে হচ্ছে আমি আস্তে আস্তে, যেহেতু আমার কাজগুলো ডেলিভারি করতে হবে, সো আমি এগুলো জাস্ট বলেছি যে আমি কিছু প্রমিস করেছি সবাইকে। আমার ইমপ্রুভ গুলো ভালো, যেগুলো আমি ইমপ্রুভ করতেছি এগুলো ভালো, কিন্তু এগুলো কেন আপনাদের কাছে অহংকার মনে হয়, কেন মানে আপনাদের কাছে অনেক কিছু মনে হয়, আমি জানি না এটা কেন মনে হয় এগুলো আপনাদের। আমি কিছু কথা প্রতিবাদ করি এখন, এটা সত্যি, আমি কিছু কথা প্রতিবাদ করি। প্রতিবাদটা হয়তো অনেকে মেনে নিত। হ্যাঁ, আমি আগে প্রতিবাদ করতাম না, আগে ভ্যা ভ্যা করে কান্না করতাম, ঠিক আছে, আগে কান্না করতাম, ইমোশনাল বেশি ছিলাম, অনেক অনেক বেশি ছিলাম। আর সেই ইমোশনের জন্য, এগুলোর জন্য আমাকে অনেক অনেক সাফার করতে হয়েছে, অনেক কিছু সাফার করছি। সেই সাফার গুলো আমি ফেসবুকে 1% দেখাই নাই। সব থেকে বড় কথা, যদি আমার পাশের মানুষটা আমাকে কষ্ট দিছে, এমন ভাবে কষ্ট দিছে যে সে পিছনে পিছনে আমার ক্ষতি করছে, এটা আমি জেনে প্রমাণ পেয়ে হাতে নাতে ধরেও আমি সেটা সোশ্যাল মিডিয়াতে আনি নাই কোনো দিন না। সেটাই আমার লাইফের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াইছে একটা টাইমে গিয়ে। তো তাহলে আর কি বলবো আমি, বলেন। হাদিস বলেছে একটা মেয়ের চেহারা দেখা যাবে না, একটু ভুল বললেন, পুরাটা পড়লামই না, তারপরেও বললাম একটু ভুল বললেন। আমরা একটু হলেও হাদিস জানি, ওইদিকে আর নাই যাই, আমরা এগুলো নিয়ে তর্ক করি না, ফেসবুকে কাজ করি তো তাই ওগুলো নিয়ে কথা বলা ঠিক না। বাট আপনি একটু আরেকটু ভালো করে ওই হাদিসটাই করে আসবেন। মুখ দেখানো যাবে না, বা মুখ দেখানো যাবে, কতটুকু আপনাকে কভার করতে হবে, কতটুকু আপনাকে কখনো পায়ের তালু বা পায়ের আঙুল দেখানো যাবে না। আপনি এইটুকু থেকে কভার করতে পারবেন, এখান থেকে কভার করতে হবে, পা একদমই দেখানো যাবে না, ফেস আপনি এতটুকু আপনি দেখাতে পারবেন। আপনি একটু আরেকটু ভালো করে দেখে আসবেন, ঠিক আছে? তাইলেই হলো। আসছে আরেকজন আমাদেরকে দেখতেছে, আও বিগ ফ্যান আপু, বিগ ফ্যান। দেখো
লিখছে দেখো, সুরিয়া। ইস, কি সুন্দর একটা নাম, নষ্ট করতে চাইলাম না, সুরিয়া। সুরিয়া শিশুরি বেশি। এসেছে সুরিয়া আমাদের লাইভে, এসে একটু সুরসুরি তুলেছে, ওনার সুরসুরি উঠেছে, তাই হাজবেন্ড মনে হয় পিটাইছে। সুরিয়ার ভিক্ষা করলে ভালো হয়। হ্যাঁ, আবার অনেকের অনেক সমস্যা। আমরা এখন কেন বলি ফেসবুক থেকে ইনকাম নাই, এই সত্যি কথাটা বললেও সমস্যা। সত্যি বলছি, এটা নিয়েও নাকি আমি অকৃতজ্ঞ হয়ে গেছি, লাইক সিরিয়াস। ফেসবুকে ইনকাম নাই এটা তো সবাই জানে। আরে ভাই, এটা বলছি জাস্ট আমি, এটা দেখ কত সমস্যা, এটা বললেও সমস্যা। এই দেখো, প্রেম করে না, বিয়ে করে না, বাচ্চা নেয় না, এই যে বাঙালিদের সমস্যা দেখছেন, কি এই যে বাচ্চা নেয় না কেন, কারা? বাচ্চা নেই আমরা। আমরা কি আপনাদের ডিসিশনে বাচ্চা নিব নাকি? না, সবকিছু মানুষের ডিসিশনেই তো হয়েছে আমাদের, তাই না? ও বিয়ে করতে চায়নি, ওকে জোর করে বিয়ে করা হয়েছে, ও রিলেশন এখন করতে বাচ্চা হয়ে চায়নি, গেলে ওকে আবার জোর করে, বলবেন যে জোর করে বাচ্চা। আবার জোর করে, মানে কি আর বলবো, বলার মতো না। আমরা দুই দিকে দুই জায়গায় পরকে করে পারাই না, ঠিক আছে? That's very extreme. আপনাদের সাথে আমরা ভালো ভালো মুহূর্তে শেয়ার করতে আসি, উল্টা পাল্টা হয়ে যায় সবসময়। এটার একটা লাভ থেকে মানে কিছু কিছু সমস্যা হয়, কামড় উঠে তো ধরো এদের অনেক 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 সমস্যা বেড়ে। থাক দেখো না, দেখতে দাও, ওর জ্বলুক একটু। তো জ্বলছেই তো, এখন এর আরেকটু জ্বলবে, ভালো লাগবে, একটু ফেক আইডি নিয়ে আসুক এবার, ঠিক আছে? মানুষ সবাই ভালো চাইবে না স্মৃতি, না, ভালো অবশ্যই ভালো চাইবে না, এটা তো আমি কখনোই বলতেছি না যে সবাই আমাদের ভালো চাইবে, সবাই ভালো আমাদের বলবে, সবার এটা কখনোই মানুষের বলি না এটা আমি, হবে না। ঠিক আছে? মানুষ- বাট কেন নিজে যেরকম সেটা মানুষকে কেন ভাববে? আমি যদি কারণ দেখি ওদের মেন্টালিটি, ওদের ওয়ে অফ থিঙ্কিং, ওরা মনে করে যে ওই ওমন ভাবে সবকিছু হতে হবে, ওরা যেমন ভাবে ট্রিট পাইতেছে, ওদের ফ্যামিলিতে হয়তো বা আনহ্যাপি, ওদের সংসার হয়তো বা আনহ্যাপি, ওদের শাশুড়ি শ্বশুর হয়তো বা নট গুড। কারো লাইভে এসে ফালতু কমেন্টস না করাই ভালো, ভালো না লাগলে ইগনোর করতে পারেন। এক্স্যাক্টলি, শামিম না কি যেন নাম, শারমিন না শামিম, শারমিন আপু, শারমিন সুলতান। মানুষ খারাপ কথা বলে আসলে আই ডোন্ট নো ওয়াই, লাইক নেগেটিভ এনার্জি ছড়ায়, তাদের কি লাভ হয়? এটা এদের প্রবলেম, এদের প্রবলেমটা কারণ এখানে নেগেটিভ এনার্জি ছড়ায় তো তুমি কখনো হ্যাপি হতে পারবে না। না না, ওরা হ্যাপি না বলেই বলে, এটাই হলো প্রবলেম। মানুষের ভালো কেউ কারো দেখতে পায় না আর কি। যাই হোক, আপু ভাইয়াকে নিয়ে কুয়াকাটা ঘুরতে আসবেন, যাবো ইনশাল্লাহ। যে গরম, একটু আমাদের বিয়ের পরে, আই মিন আমাদের হচ্ছে প্রোগ্রামের পরে, এখানে যে বিয়ে, আমাদের প্রোগ্রামের পরে আমরা হচ্ছে ইনশাআল্লাহ অনেক জায়গাতে ট্যুর দিব। I can't say বিয়ে। Yes, I can't say এটা কি বিয়ে। বৃষ্টি হওয়ার পরে? No, like I'm trying to make, this is minor expression. বুঝতে পারছি, yes। একটু ভাব নিয়ে আর কি মানুষ। Okay, অনেক লেট হয়ে গেছে, I guess I think we আপু should সবার কথা গুল্লি মারো, তোমরা ভালো থাকো, বিশ্বাস করেন। আলহামদুলিল্লাহ, আমরা মানুষের মতো ফেক দেখাই না, হ্যাঁ, আমরা অনেক আমরা ভালো আছি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা দেখাই না, বরং আমাদের ভালো থাকাটাই দেখাই না, বরং আমরা অনেক হ্যাঁ, ভয় ভালো লাগে থাকাটাই মাঝে দেখেন। মাঝে, অনেক না, ভয় বলেও লাগে। না, আমরা ভালো থাকাটা এক্সপেরিয়েন্স করতে করতে আমরা ভুলেই যাই অন্য। হ্যাঁ, না আমার ভয় লাগে, ও ভয় পায় না, আমার ভয় লাগে মাঝে মাঝে। আমি সামটাইম আমি ভয় পাই, কারণ আমি কেন জানি না, আমার ওই যে বাঙালি তো, আমার মাঝে মাঝে ফিল হয় জামাইকে নিয়ে ভালো ভালো মোমেন্ট শেয়ার করলে হয়তো বা ঝগড়া বেঁধে যায়। আর আমি, আপনারা খেয়াল করে দেখবেন যে আমি টিকটকে, আমি আমার মানে এত 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 কম অ্যাক্টিভ আমি, বিশেষ করে আমার টিকটকটা বুঝতে পারবেন। আমি টিকটকে আমার লাইফে আমি এত অ্যাক্টিভ থাকছি যেটা বলার মতো না, এত অ্যাক্টিভ থাকছি আমি, কিন্তু এখন আমার আর ভালো লাগে না। আমি টিকটক আস্তে আস্তে বলতেছি না যে মনে হচ্ছে যে আমার টিকটক ইউজ করাই হবে না, জাস্ট প্রমোশনের জন্য। আমি আমার লাইফে কখনো টিকটকে ব্লগ আপলোড করতাম না, বাট এখন আমি ব্লগ আপলোড করি। লাইক এই কারণেই করি যে আমি অনেক দিন পর 2 দিন ভুলেই যাই আমি টিকটক আপলোড করি, 2 দিন আমি টিকটকে ঢুকিই না। আমি ভুলেই যাই যে মাঝে মাঝে আমার টিকটকে একটা অ্যাকাউন্ট আছে, অ্যাক্টিভ থাকতে হবে, ফলোয়ার কমে যাচ্ছে, এটা সেটা। বাট তারপরেও দেখি যে না, আমি মাঝে মাঝে তখন করি কি, ব্লগ থাকে 2-1টা ব্লগ দিয়ে দিই, আর কখনো ব্লগ দিতাম না আগে।
তো যাই হোক, কেউ বলতে পারবে না যে আমি কখনো আমার টিকটকে আমি ব্লগ আপলোড ওকে ওকে, যাই হোক, এনিওয়েজ আমাদের এঙ্গেজমেন্ট কমপ্লিটেড আজকে, আর হ্যাঁ। আমাদের দিনগুলো কমপ্লিটেড, বাট আমরা এখন দিনগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো না। সারপ্রাইজ আস্তে আস্তে দেখতে পাবে। সারপ্রাইজ ইনশাআল্লাহ আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন, বাট আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ সর্টেড। আমাদের কবে প্রোগ্রাম হবে, কবে হ্যাঁ, এখন মডেল আমরা হবে, কার্ডের বিষয়, এভরিথিং ইজ প্ল্যান্ড আউট রাইট নাও। আমাদের হচ্ছে কার্ড ছাপানো, অর্গানাইজ ইনভাইট করতে করা, হবে, হ্যাঁ কার্ড ছাপাইতে হবে, দেন অল দ্য থিংস আমাদের অর্গানাইজ করে নিতে হবে। আমাদের কেনাকাটাও অনেক অনেক কেনাকাটা বাকি আছে, সো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আর কোনো কথা খারাপ লেগে থাকলে অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। কিছু মানুষ চায় স্মৃতি আপু সারা জীবন কাঁদবে আর সবার পিছন পিছন ঘুরবে, আসলে কারো ভালো কেউ দেখতে পারে না। এইটাই আপু, আমি এটাই আসলে সব থেকে বড় কথা, এইটাই, আর কিছু না। মেসেজ পড়ে না তন্নি আপু, তন্নি আপু যে পড়লাম তো, তোমাদের এত ভালো লাগে, থ্যাংক ইউ। শিল্পা আপু, নজর খুব খারাপ আপু, হ্যাঁ এটা আমি খুব খুব মানি। ও যদিও এগুলো খুব একটা অত মানে না, ও বলে আমাদের ভালো মোমেন্টটা, তারপর আমরা ভুলেই যাই আমাদের আজকের দিনে আমরা এত ভালো ভালো মোমেন্ট পার করেছি, এত হ্যাপি মোমেন্ট আমরা ফ্যামিলিকে নিয়ে আমরা কাটাইছি। বাসায় আসার পরে আমরা এত এত কিছু করেছি, তাই না? বাসায় আসার পরে আমরা সবাই মিলে একসাথে আম দিয়ে ছাতু মাখা খেয়েছি। ছাতু খেয়েছেন কখনো আপনারা? হ্যাঁ হ্যাঁ, ভালো বুঝলে, আমরা অত পছন্দ করি না, বাট আমার আব্বু আম্মু খুবই লাইক করে, লাইক ছাতু। আম্মু খেলো মরিচ দিয়ে আর আব্বু খেলো আম দিয়ে। হ্যাঁ, আমিও আম দিয়ে ট্রাই করছি, ওইও আম দিয়ে ট্রাই করছে। বাট আমার হয় কি, আমি ছাতু খেলে আমার মনে হয় যে আমি গলা আটকে যাচ্ছে। গলাতে আটকায় যায়। আর আমরা সবাই মিলে আম খেলাম, একদম গাছ থেকে পাকা পাকা টাটকা টাটকা আম পড়েছিল, সে আম কুড়িয়ে নিয়ে এসে আমরা সবাই মিলে কেটে কেটে খেলাম। যদিও আমাদের বাগানের আম কাটা হয়েছে, সেটাও আমরা খেলাম কিছু কিছু। আজকে যেহেতু কেটেছে, মানে সরি নামিয়েছে, তো ওখান থেকে কিছু কিছু পেকেছে আর কি, দেখলাম একটু হালকা পাতলা আছে, পেকেছে মানে হয়তো গাছ পাকাই ছিল। তো ওগুলো আমরা খেলাম সবাই মিলে, সবাই বাসার সবাই একসাথে আনন্দ করলাম। আমার ছোট ছোট ননদরা রুমে টিভি দিয়ে নাচলো, তাই না? ডান্স করলো ওরা। হ্যাঁ, সবাই অনেক অনেক এক্সাইটেড, ভেরি এক্সাইটেড। হ্যাঁ, একটা বিবাহিত মহিলাকে কিভাবে বিয়ে করলি তুই, সিয়াম চৌধুরী? ও এখন বিবাহিত, I don't know about the past, but ও এখন বিবাহিত আমার সাথে। বিবাহিতকে বিয়ে করছো? লাইক তুমি পরকীয়া করে বিয়ে করছো? আমরা কি পরকীয়া করে বিয়ে করছি? আমি I don't know, আমরা পরে কি করছি। ঠিক, আমার হাজবেন্ড থাকতে আমি আরেক বেটার লগে পরকীয়া করে তারপরে বিয়ে করছি, ওটারে ডিভোর্স না দিয়ে, ডিভোর্স না হয়েই। আর বিবাহিত কারে বলে এটা যদি আগে বুঝে আসতিস ভাই, শিক্ষা আগে একটু পড়াশোনা করে আয় যা। আপু আজকে পিক দাও। আজকের পিক আমার ভালো হয়নি। আজকে কি হয়েছে, আমি হিজাব পরবো, সেফটি পিন খুঁজে পাই না, একটা সেফটি পিন নিয়ে যাইতে পারি না, আমার বোনের কোনো সেফটি পিন নাই। একটা গেল প্রবলেম। দ্বিতীয় প্রবলেম, আমার ব্লাউজটা ছিল আগের বানানো, মানে আমরা যে দর্জিকে দিছি তাকে আমি এটা বলতে ভুলেই গেছি। আমি একসাথে অনেকগুলো শাড়ি দিয়েছিলাম, তো আমি এটা বলতে ভুলেই গেছি, আমার মাথা থেকে বেরই হয়ে গেছে যে আমাকে ফুল হাতা করে দেবেন। লাইক ওকে তো আমার অনেক জামা কাপড় আমার বানাই অনেক আগে থেকে, হ্যাঁ। তো আমার দর্জিকে আমি বলতে ভুলেই গেছি যে প্লিজ আমার ব্লাউজের হাতাটা লং করবেন, কারণ আমি হিজাব পরবো। এটা আমার মাথায় ছিল না, সে আমার হাতা যেটা করে দেয় রেগুলার সেটাই করে দিয়েছে। সবাই জানেন হয়তো বা আমি এই পর্যন্ত হাতা পরি, এখন এইটুকু হাতার সাথে আমি হিজাব পরবো কিভাবে, এটা নিয়ে টেনশন করছিলাম সকাল থেকে। ঘুরে 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 আমি ব্লাউজটা কোনোভাবেই ঠিক করতে পারি না। আচ্ছা, তারপরে অপশন হিসেবে আমি আরেকটা শাড়ি নিয়ে গেছিলাম, ভাবলাম সেই শাড়িটা আমি ব্লাউজ করে বানাবো, সেটাও হয় নাই। গতকালকে আমরা শাড়ি কিনতে গেছি, আমার যে অন্য একটা শাড়ি করবো, আমার খুব ইচ্ছা ছিল যে যদিও আমাদের বিয়েতে আমি রেড পরেছিলাম, তাই না? রেড একটা মেরুন লাল, মেরুন সরি একটু মেরুনও না আবার লালও না, এরকম মাঝামাঝি একটা কালার, ইন্ডিয়ান একটা কাতান শাড়ি পরেছিলাম আমি আমার বিয়েতে। তো আমার খুব শখ ছিল যে যেহেতু ওই বিয়েতে আমার কেউ ছিল না, আমাদের ওই প্রোগ্রামে ফ্যামিলি কেউ ছিল না, সো এই জন্য আমার ইচ্ছা ছিল যে আমাদের এই এঙ্গেজমেন্ট প্রোগ্রামটাতে আমি লাল পরি, যেহেতু আমাদের বিয়ের যে মেইন প্রোগ্রামটা বিয়ের দিনে রিসেপশনে, এই দিন আমাদের ফিক্সড কালার, কিন্তু রেড কালারটা না। তো এই কারণেই ভাবলাম যে রেড পরে ফেলি। অনেকেই বলতেছে এঙ্গেজমেন্টে কে রেড পরে ভাই, আমরা পড়তেই পারি, আমার ইচ্ছা, আমার চয়েস। এঙ্গেজমেন্টে রেড কেন, আমি কালোও পড়তে পারি।
তো রেড পরবো বলে কালকে গিয়েছিলাম রেড শাড়ি দেখতে, কিন্তু রেড শাড়ি একটাও ভালো লাগে নাই। আর যেটা ভালো লাগছে সেটার প্রাইস এত হাই যে আমার আর ইচ্ছা হয় না নিতে, কারণ একদিনই একটা শাড়ি পরা হয়, আর ওই শাড়ি আসলে পরে আর পরাই হয় না খুব একটা। আর ওই শাড়ি তো আসলে যেটা অনেক বেশি দাম ছিল, যদি ওটা এরকম হইতো যে অন্য টাইমে ইউজ করতে পারবো তাহলে হয়তো বা নিতাম। এমন একটা কালার বা এমন একটা শাড়ি যে ওটা অন্য অন্য টাইমে পরলে ভাল লাগবে না, আমাকেই বউ লাগবে বা কোনো পার্টিতে গেলে কেমন লাগবে। তো যাই হোক, কালকে শাড়ি চুজ করতে পারি নাই। তো এই হাতা সাটা হাত সরি এই এরকম হাতা আর কি, কোয়ার্টার হাতার সাথে আমাকে হিজাব পরতে হয়েছে। এখন আমি হিজাবও নাই আমার ওখানে, আমার হিজাব ম্যাচিং করে আমি নিয়ে যাইনি, পরি নাই। বাজারে গিয়ে আমার বোন যা পাইছে ওইটাই আমাকে নিয়ে দিছে, ম্যাচিং হয় নাই, তারপরেও পরছি। আচ্ছা ঠিক আছে, বেচারি তাও তো আনছে, এই আর কি। তো আর ও হ্যাঁ, আমি চুড়ি নিয়ে যেতে ভুলে গেছি, সেফটি পিন আমার লাইক যা ছিল কসমেটিক্স এর মধ্যে, আবার ওই বক্সটাই আমি রেখে চলে গেছি। লেন্স নিতে ভুলে গেছি, আমি অনেক কিছু আমি নিয়ে যেতে ভুলে গেছি। ওখানে যাওয়ার পরে জাস্ট আমার বোনের চুড়ি পরছি, আমি আমার বোনের চুড়ি পরছিলাম, পিন তো পাই নাই, দু একটা কুড়িয়ে কাড়িয়ে পিন পরে ফেলছি। তারপরে এই তো শাড়িটা জাস্ট কোনো রকম পরছি, হিজাবটা কোনো রকম বাঁধছি, এই করে আর কি তাড়াহুড়ো করে আমরা বসে গেছি। তবে আনন্দ হয়েছে আমাদের অনেক বেশি, এটাই আমাদের কাছে অনেক। তো এঙ্গেজমেন্ট আসলে যেমন হয়েছে, ও আরেকটা কথা, আমাদের এঙ্গেজমেন্টের জন্য অনেক সুন্দর একটা ডালা ছিল, আমাদের ফ্যানরা গিফট করেছিল আমাদেরকে। ওদেরও ইচ্ছা ছিল আমাদের এঙ্গেজমেন্টের জন্য আমরা এটা রাখি, কিন্তু খুবই দুঃখজনক আমরা সেটাও ভুলে গেছিলাম নিয়ে যেতে, এই জন্য সেটা নিয়ে যাওয়া হয় নাই। হ্যাঁ, বাট আমরা একটা ভিডিও বানাবো ওটা দিয়ে। হ্যাঁ, আমাদের রিংগুলো একটু ঠিক করবো, ঠিক করে তারপরে আমরা ওটা যখন আবার পরবো তখন সুন্দর করে মন মতো সেজে গুজে মন মতো শাড়ি পরে মন মতো একদম যাবো। আর আমি কালকে যেহেতু আমার শাড়ি কেনা হয়নি, ও বেচারাও আমার কিনে নাই, সরি ওর পাঞ্জাবি কিনে নাই, ও ইচ্ছে করে কিনে নাই, আর আমার হয় নাই, আসলে আমার ভাগে মিলে নাই। এখন হয়তো অনেকে বলতে পারেন যে আপনারা আগে কেন কিনেন নাই এগুলা। আগে বলতে আমাদের এঙ্গেজমেন্টের প্ল্যানটা আরো কিছুদিন পরে ছিল, মানে এখন না, আরো কিছুদিন পরে ছিল, কিন্তু হুট করে আমাদের কাছে মনে হয়েছে আমাদের টাইম গুলো আসলে এটা একটা বড় টেনশন বা এটা একটা মানে একটা বড় একটা হয় না বোঝা বলতে পারেন। তো আমাদের কাছে আনন্দের পাশাপাশি কিন্তু টেনশনও আছে একটা প্রোগ্রাম নিয়ে অনেকেরই, যেটা হয়তো যারা অনেকেই করছেন তারা বলতে পারবেন। তো আমাদের কাছে মনে হয়েছে যে একটু তাড়াতাড়ি শেষ করে ফেলি আমরা, তবুও আর কি অনেক টাইম পেলাম, যতটুকু পাইছি। ওরে এখন আমরা খালামুনি হতে চাই। আল্লাহ, তোমার মেহেদি পড়াটা খুব ভালো হয়েছে। যাই হোক, যেমনই হয়েছে। আমার বরের নাম কতি গেল, এভাবে দেখলে ঠিক লাগে, কিন্তু এমনি করলে আবার বাঁকা হয়ে যায়, বুঝি না কেন। না না, ঠিকই লিখছো, কিন্তু হাত এরকম করলে দেখো 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 বাঁকা হয়ে যায়। তোমাদের চেহারা কত গ্লো করছে, তোমার চেহারা অনেক গ্লো করছে দেখো। আর হ্যাঁ, আমরা বিয়ে না করে লিভিং এ থাকি আমার শ্বশুর বাড়িতে। বাংলাদেশে সবাই কি তাই করে নাকি? আপনারা কি আপনার শ্বশুর বাড়িতে লিভিং এ থাকেন? এত উপরে বলি আমার শ্বশুর বাড়ি, শ্বশুরেরা আমার ব্লগের মধ্যে স্পষ্ট বলে দিয়েছে যে আমার শ্বশুর বাড়ির ওর বাড়ি দেবরেরা ছিল, বানালো, এটা করলো, সবকিছু করলো, ডিজাইন করলো। শ্বশুর বাড়ি বলতে বলতে শেষ হয়ে গেল। শ্বশুর বাড়ি বলতে বলতে আমি হাঁপিয়ে গেলাম। আপনারা কেউ এখনো বুঝলেন না যে বিবাহিত শ্বশুর বাড়িতে থাকি, আর কতবার করে বলবো। আমাদের প্রোগ্রাম বাট প্রোগ্রাম সারাক্ষণ মুখে আসে না ভাই, বিয়ের প্রোগ্রামে আসে, বিয়ে আসে মুখে, প্রোগ্রামটা বাদ হয়ে যায়। স্পেশালি আমি, কারণ আমার তো বিয়ে হয়নি ভাই। আমার বিয়ে হয়নি এই কথা বলবো না, আমার বিয়ে হয়ে গেছে, বিয়ের প্রোগ্রাম হয়নি এখনো। ও যেভাবে চাইছিল ওইভাবে হয়নি, ওইটা করতেছে নতুন করে, সবই নতুন আর কি। এন্ড তার ফ্যামিলির কাছে সবই নতুন, কারণ আমাদের তো ওইভাবে বিয়ে হয় নাই রে বাবা, এখন হচ্ছে। তো আমাদের কাছে এখন শুরু থেকে সব করতেছি আমরা।
তাও বুঝাইতে পারি না। যাই হোক, আপনাদের এই প্রবলেম সারা জীবন থাকবে, বোঝা শেষ আমাদের। এরপরে একবার নিয়ে আসবো আমাদের কাবিন নামা, নিয়ে এসে আপনাদের এমনি করে ডেট সহ এমনি দেখায় দিব। তাও কেউ কেউ বলতে পারে 2 নম্বর। তাও দেখবেন আপনারা ওইটা নিয়ে ঝামেলা করবেন। মিলি come here মিলি যাদের মেন্টালিটি খারাপ তারাই সব ভাববে। না, আমরা যখন বিয়ে সত্যি সত্যি যখন অ্যানাউন্স করেছিলাম না, আমরা যখন সত্যি সত্যি হাইড করে রাখতেছিলাম যে আমরা আসলে একটা ভালো সুন্দর দিন দেখে আমরা তারপরে অ্যানাউন্স করব। আমরা তখনও কিন্তু অ্যানাউন্স করতাম না, তখন কিন্তু সার্কামস্টান্সেস এর জন্য আমরা অ্যানাউন্স করে দিয়েছি। বাট এতদিনও কিন্তু সারপ্রাইজ থাকতো বিষয়টা। আমরা অ্যানাউন্স করে দিয়েছি, জাস্ট খুবই হুট করে বলে দিয়েছি আমি, যে আমরা ভেবেছিলাম একটা সুন্দর মুহূর্ত নিয়ে তারপর আমরা অ্যানাউন্স করবো। বাট আমরা অনেক হিন্টস দিয়েছি, অনেক অনেক রকম ভাবে বলেছি আমরা, কিন্তু সেটা কেউ দেখি যে ওলা বুঝেও মনে হয় বুঝে না, এরকম একটা অবস্থা। বাপ্পি মোটা হয়ে গেছে? না না মিলি, হ্যাঁ মোটা হয়ে গেছে। আমি বাংলাদেশে আসলে ভাই আমি অনেক মোটা হয়ে যাই। মিলি, আমার ছবি, আমার ফোনটা দাও একটু। ও আমি সরি আমি রাখছি কোথায় জানো। আমি আপনাদের একটা সারপ্রাইজ দেখাই, দেখানোর পরে আমি হচ্ছিল লাইভটা শেষ করে ফেলবো। তারপরে আপনারা সারা রাত চিন্তা করে দেখেন যে আমরা লিভিং এ থাকি কি না। আমার প্রুফ দেওয়ার তো কোনো দরকার নাই আসলে, এর আমার কোনো ইচ্ছাও নাই প্রুফ দিতে হবে কাউকে, প্রুফ দিব এটা সেটা হ্যান ত্যান। আর আরেকটা কথা, আমরা নিজেরা রেসপেক্ট দিয়ে, সম্মান দিয়ে আমরা সবাইকে তারা যতটুকু পায় না তার থেকে বেশি দিয়েছি সব জায়গায়। আমি নিজে এটা করেছি, কিন্তু কেউ এই ক্রেডিটটা এমন ভাবে নেয়, এমন ভাবে নিয়েছে, এমন ভাবে এটা ফায়দা করেছে, জাস্ট আর বলার কিছু নাই। What's wrong with you? Huh? What's wrong with you? ওকে, এইটুকু একটা ফুটেজ দেখেন জাস্ট, আর বেশি কিছু দেখাবো না। এইবার যদি বুঝেন তাহলে আর কিছু বলার নাই। ও সরি, নো সরি, আমার ফুটেজ আমি স্ক্রিনশট দিচ্ছি। ওকে, এই ফুটেজে যদি কিছু বুঝেন তাহলে বুঝলেন, না বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এটা আপলোড করবো আমরা, সুন্দর মোমেন্ট আমরা আপলোড করে দেবো ইনশাআল্লাহ। আস্তে ধীরে করে আমাদের আরো কিছু সুন্দর আরো অনেক সুন্দর মুহূর্ত আছে, আমাদের স্পেশাল অনেক কিছুই আছে যেগুলো ইনশাআল্লাহ ট্রাই করবো। ওকে, তোমরা খুবই ভালো মানুষ, হাজারো কথা না, আমরা ভালো মন্দ দুইটাই, তবে আমরা আমাদের লাইফ নিয়ে অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ। সোশ্যাল মিডিয়াতে আমরা থাকি, সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলে এগুলো দেখানো ভালোবাসা, এটা সেটা হ্যান ত্যান, জানি না হয়তো অনেকের হতে পারে, অনেকেই আমাদের আশেপাশে এরকম দেখেছে যে যারা পুরো ফেক দেখানো ভালোবাসা দেখায় বেড়াই। হ্যাঁ, বাট বছরে একদিনও কখনো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক দেখি নাই। বাট যাই হোক, তারপরেও দেখেছি আশেপাশে ফেক ভালোবাসা দেখেছি, ফেক সম্পর্ক দেখেছি, ফেক সংসার দেখেছি। হতে পারে এরকম, হয়তো আমাদের থাকলেও আমরা স্বীকার করতাম না, এটা স্বাভাবিক। কারণ সোশ্যাল মিডিয়াতে কেন আমি এগুলো দেখাবো, শো করবো। বাট তারপরেও একটা কথা বলবো, আলহামদুলিল্লাহ আমরা যেমন আছি, আমরা আসলে দেখাই না যে আমরা কতটা ভালো আছি। সোশ্যাল মিডিয়াতে যতটুকু দেখাই এটা জাস্ট আমাদের কাজ, জাস্ট কাজের বাইরে সামটাইম আমাদের স্পেশাল মোমেন্ট ভালো লাগে তাই আমরা শেয়ার করি। বাট বেশিরভাগ আমাদের কাজটাই আমরা এখানে দেখাই, কাজটাই আমরা এই জায়গায় প্রায়োরিটি দিই। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আসসালামু আলাইকুম। মিলি টাটা দিয়ে দাও, মিলিকে দিকে দেখো। সে বাই 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 বাই, মিলি বাই দিয়ে দাও। মিলি আমাদের সাথেই ঘুমাই, বাচ্চাদের মতো একটা। এখন না, ও খালি ঘুমানোর চিন্তা ভাবনা সব সময়, অলস। বাই দিয়ে দাও, বাই মিলি, বাই মিলি, বাই বাই। ভালোবাসা দেখলে